মনটা ভালো থাকলে সব কিছুই ভালো থাকে, সব কাজ করতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিও শুরুতে একটি কথা বলে নেই, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেন আমার চ্যানেলটা আর একটু বড় হয়। তো আজকের এই নতুন ব্লগ ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করলাম। আমি সকালের নাস্তা বানানোর জন্য রুটি বানাচ্ছি, সবাই নাস্তা করব। তো এইখানে কাজ করতে খুব ভালোই লাগে, তেমন খারাপ লাগে না, কেননা যেখানে কাজ করতে মনটা ভালো থাকে সেখানে এমনিতেই কাজগুলো সহজ হয়ে যায়। আর এখানে কাজ ভালো লাগার কারণ হচ্ছে এখানে আমার এই ছোট্ট রান্নাঘরটা, মানে ছোট হলেও এখানে গুছায় কাজ করা যায়। কীরকম, জানালা দিয়ে প্রচুর আলো বাতাস আসে, সারাক্ষণ লাইট জ্বালায় রাখা লাগে না। এটা একটা মনের দিক থেকে শান্তি, এইটাই। এই যে দেখেন জানালার বাহিরে কত আলো আছে, এখানে আমার লাইট জ্বালানো লাগে না। আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভাজবো। ভাজার পর সবাই একসঙ্গে নাস্তা করব। তো আমি আমার এই ব্লগ ভিডিওগুলোতে প্রতিদিনের কাজকর্ম, ঘর গোছানো, তারপরে রান্না বান্না এসবই শেয়ার করে থাকি। আপনাদের যদি এগুলো আমার এইসব কাজগুলো যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমার রুটিগুলো ভাজা শেষ, এখন আমি এখানে আমার রুটি রাখার চালনিটা ভেঙে গেছে, এই কারণে এইভাবে রাখতেছি। এখন পরে আবার কিনবো। তো রুটি ভাজা শেষ, এখন ডিমগুলো ভাজবো। তো আজকে নাস্তা হবে, রুটি খাবে আর কি ডিম দিয়ে, আর গতকালকের ডাল আছে, ঘন ডাল, সেই ডাল দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে ফেলবো। কিছুদিনের গরমে একেবারে জীবন অতিষ্ঠ হয়ে গেছিল, তবে আমার নাস্তা হওয়ার পর আমি টেবিলে দিয়ে দিব, আর শান্তিও দিছে। 2 দিন টানা একটানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এখন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, এতটা তাপ নাই, গরম নাই, এখন আসলেই ভালো লাগে। আবার কবে সেই তাপ শুরু হয়ে যায় কে জানে। তো আমাদের দুপুরের খাবারের আয়োজনের জন্য আবার চলে আসলাম রান্নাঘরে। তো এই বেশি কিছু করব না, একটু শাক ভাজবো, মাছগুলো ভাজি করব, আর একটু আলু ভর্তা বানাবো। যার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিতেছিলাম। এই আইসক্রিমের বক্সে ছিল পেঁয়াজ কাটা, আর ওখানে ছিল রসুন পলা, আর এখানে মাছগুলোতে আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিতেছিলাম। তো এখানে কয়েকটা মাছের ডিমও ছিল, পাবদা মাছের ডিম, সবগুলো একসঙ্গে ভাজি করব। সারাদিন এত অনর্গল কথা বলি, কোনো সমস্যা হয় না। এই যে এইখান ভয়েস দিতে সেই মনে হচ্ছে কি কথা বলবো, কি বলবো না বলবো, কিছুই খুঁজে পাইতেছি না যে আমি কিভাবে কি করব। আমারই এরকম হয় না সবারই এরকম হয়, বুঝি না। তো লবণও দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো আমি সবগুলো একসঙ্গে মাখায় নেব। চুলায় কড়াইটা বসাই দিলাম, আর এই যে দেখেন রোদের জন্য কিছুই দেখা যাইতেছিল না, প্রচুর রোদ আসে দিক দিয়ে। আবার কিছুক্ষণ পরেই যখন রোদটা পড়ে যাবে তখন আবার স্বাভাবিক হয়ে যাবে।
একে হলো রান্নাঘর ছোট, তারপরে আবার ট্রাইপড দাঁড় করানো অনেক কষ্টের ব্যাপার স্যাপার। তারপরেও কষ্ট করে ভিডিও করি, ভিডিও আপলোড দেই। জানি না কতটুকু আপনাদের কাছ থেকে আমি মানে কি বলবো, ভালো কিছু পাবো ফিডব্যাক। যাই হোক, আমি যদি ভিডিও ভালো দিই তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু ভালো কিছু পাবো, না হলে তো আর পাওয়া যাবে না। এই যে আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, আর এক পাশে উল্টায় দিলাম। এখন এখানে দিয়ে দিব ওই যে মাছের ডিমগুলা। তবে মাছের ডিমগুলো আমি যেভাবে মানে চাইছিলাম সেরকম হয় নাই, কীরকম একটা শক্ত টাইপ হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে ভাজি করতে চেয়েছিলাম। তো এখন রাত্রিবেলা বাজে 1:30টার মতো, এখন আমি ভয়েস দিতে আসছি। তো রাস্তায় কুকুরগুলা খুব শব্দ করতেছিল, যার সাউন্ড আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে পাচ্ছেন। তো আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রাস্তার কাছেই বাসা। আর আমি ঘরে তো ফ্যান চলতেছে, ওইখান থেকে এসে বাইরে ড্রয়িং রুমে বসে বসে ভয়েস দিতেছি। দিনের বেলা দেওয়া যায় না, কারণ ছেলে দুষ্টামি করে, মাঝে মাঝে খুব বিরক্ত করে, কাজ থাকে অন্যান্য, দিতে পারি না। আর এই যে এখানে আমি পেঁয়াজগুলা ভাজি করে নিচ্ছি। মাছের সাথে একটু পেঁয়াজ না হলে চলে না, তার জন্য এখানে পেঁয়াজটা ভাজি করব। তো যেমন রান্নাঘর ছোট, তেমন গুছায় কাজ করতে হয়, না হলে সব একসঙ্গে এলোমেলো হয়ে থাকে। তো রান্না একদিক দিয়ে আমার শেষ হচ্ছে, আর যে বাসনগুলো খালি হচ্ছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে আবার জায়গা মতো রেখে দিতেছিলাম, যার কারণে কাজ করতে এতটা অসুবিধা হয় না। আর যেখানে স্ট্যান্ডটা রাখছি, পানি ধোয়ার পর পানিটা ঝরাই তো এখানে দিয়ে দিই, তারপর আবার জায়গায় রেখে দিই, কোনো সমস্যা হয় না। বড় রান্না করতে কি হবে, যেখানে মানুষের মনই ভালো থাকে না কাজ করতে গেলে, সেখানে বড় রান্না করতেও কিছু হয় না। তো ছোট রান্না করেও ভালোভাবে কাজ করা যায়, সেটা আমার যে এই বাসায় এসে বুঝতে পারলাম। আমার বাসনগুলো ধোয়া শেষ, এখন আমি এই শাকটা একটা প্লেটের বাইরে নিতেছি, কারণ দুপুর হয়ে গেছে, এখন সবাইকে খাইতে দিব, যার জন্য এখানে শাকটা ভাজি করার পর প্লেটের মধ্যে নামাই নিছি। এখন আমি এই ভর্তাটা মাখাবো, আলু ভর্তাটা। দুপুরে ভাত খাওয়া হবে আলু ভর্তা দিয়ে, মানে গরম গরম আলু ভর্তা ঘি দিয়ে, একদম মজাদার ঘি দিয়ে ভালোভাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়াটা একটা দারুণ ব্যাপার। এই যে আমি ভর্তাটার আলু একদম মাখায় নিছি, মিক্সড হয়ে গেছে, কোনো আলু আলুর অবশিষ্ট এখানে নাই, সব কিছু একদম ফিনিশড। এই যে এখান দিয়ে দিলাম আমি একটু কড়াইয়ের মধ্যে গরম করে ভাজছি আর কি পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ দিব না, যার জন্য এইভাবে দিলাম। আর এই যে শুকনো মরিচ মাখাচ্ছি। এভাবে মাখার পর আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল, খুব জ্বলতেছিল হাত। তারপরে এভাবে না মাখলে তো ভর্তা মাখার কোনো স্বাদই থাকে না। এই যে একটু আবার সরিষার তেলও দিয়ে দিতেছিলাম। এই ভর্তাটাই আবার সবাই খুব মজা করে খাইছে, সব কিছুর চাইতে নাকি এই ভর্তাটাই বেশি মজা হয়েছিল, সবাই তাই বলল। কারণ অল্প ঝাল দিছি, বেশি ঝাল দিই নাই, এই গরমের মধ্যে বেশি ঝাল খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো আমাদের দুপুরের খাবার রেডি, আর আমি সব একে একে টেবিলের উপর সাজিয়ে রাখতেছিলাম। একদিকে ভাত, তারপরে আলু ভর্তা, শাক, মাছ ভাজি, আবার ছিল গতকালকের
ডাল ছিল সেটা আমি গরম করে দিয়েছি, আর যেখানে সেই ঘি। তো আমার ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করলাম না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আপনারা সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।